এসো 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 এসো, দেখো দেখো কত বড় আয়োজন করা হয়েছে তোমার আশীর্বাদের। আর তোমার হবু স্ত্রীর আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ। রাগ করিস না, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। দেখ, তোর অনুমতি ছাড়াই এত সব আয়োজন আমি করেছি। আজকের দিনটা বড় ভালো, আশীর্বাদটা হয়ে গেলেই তোদের বিয়েটা দিয়ে দেবো। বাড়িতে কত অতিথি এসেছেন, এদের সামনে তুই অশান্তি করিস না বাবা। দেখ, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তাছাড়া নূপুর তোকে বহু বছর ধরে চেনে, তোকে ভালোবাসে। তোদের দুজনের বিয়ে হলে তোরা সুখী হবি। হ্যাঁ রে শুভ, এত বছর ধরে তুই শুধু অন্যের কথাই ভাবলি, অন্যের সুখের কথা ভাবলি, নিজের কথা একবারও চিন্তা করেছিস? ভাইদেরকে বড় করেছিস, বিয়ে দিয়েছিস, এবার একটু নিজের কথা ভাব। এখন বিয়ে না করলে কবে করবি তুই? তোরও তো বয়স হচ্ছে। তাছাড়া নূপুর তোর জন্য কতদিন অপেক্ষা করবে বল? রাগ করিস না বাবা, অতিথিরা এসেছেন, আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপর সাত পাকে বাধা পড়বি, কেমন? কি রে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। হ্যাঁ বর্দা ভাই, রাগ করবেন না প্লিজ বর্দা ভাই। কি হলো বর্দা ভাই, কিছু বল। বর্দা ভাই প্লিজ রাগ করিস না, প্লিজ। আসলে এটা ঋষিমুনির সিদ্ধান্ত, তো অন্তত পক্ষে এটা মেনে নে। দেখ, এভাবে না হলে তোর কোনোদিনই বিয়ে পিড়িতে বসা হবে না, সেটা আমরা সকলে জানি। প্লিজ। কি হলো, তাকিয়ে আছিস কেন? আরে কিছু তো বল। এক মিনিট। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?